আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি প্রিপোজিশন ময়মনসিংহ বোর্ড 2023 বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো এখানে যে টপিকটা দেওয়া আছে, এখানে এখানে যে টেক্সটটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের যে মূল বইটা আছে ওখানে কিন্তু আহ, ওখান থেকে এটা আসলে কি নেওয়া হয়েছে কিন্তু। ঠিক আছে, এটা তোমরা খুঁজে পাবা তোমাদের নতুন বইয়ে ইউনিট 6 লেসন 3-তে। এই টপিকটার নাম হচ্ছে এ মাদার ইন ম্যানভিলে। ঠিক আছে, এটা তোমরা ওখানে দেখলেই খুঁজে পাবা। এখানে তোমাদের এই টপিক, তোমাদের ওই মূল বই থেকে কিন্তু এই প্রিপোজিশনের এই বোর্ডটা তুলে ধরা দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা পড়ি এবং যে গ্যাপগুলো আছে সেগুলো সঠিক প্রিপোজিশন দিয়ে আমরা পূরণ করি। দ্য অরপানেজ ইজ হাই, অর্থাৎ এতিমখানাটি ছিল উচ্চে, উপরে। ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেইন, অর্থাৎ ক্যারোলিনা একটা জায়গার নাম, আর মাউন্টেইন মানে কি পর্বত, ক্যারোলিনা পর্বতে। ঠিক আছে, অর্থাৎ এতিমখানাটি ছিল ক্যারোলিনা পর্বতের চূড়ায়। ঠিক আছে, এই যে উপরে চূড়ায় এরকম বোঝালে কি বসে, সবচেয়ে উপরে, তাই না? এর জন্য এখানে কি বসবে, ইন বসবে। দ্য অরপানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেইন, অর্থাৎ এতিমখানাটি ছিল ক্যারোলিনা পর্বতের একদম উপরে বা সবচেয়ে উপরের চূড়ায়। ঠিক আছে, এখানে তাহলে কি হবে, ইন হবে, কারণ উপরের চূড়ার মধ্যে ছিল এটা অরপানেজটি। দ্য রাইটার, লেখিকা, ওয়াজ দেয়ার, সেখানে ছিল। ড্যাশ দ্য অটাম, ইন দ্য অটাম, শরৎকালে লেখিকা ওখানে ছিলেন। আমরা জানি এই গল্পটা যিনি লিখেছেন তিনি একজন একজন হচ্ছে মহিলা রাইটার, তাই না? তাহলে এখানে কি হবে, ইন হবে। এই যে কাল অথবা বছর বা মাস, ঋতু, এগুলো বোঝালে কি হয়, ইন হয়। তাহলে এখানে কি হবে, ইন হবে। শি প্রেফার্ড পিসফুল এনভায়রনমেন্ট টু পেন সাম ট্রাভেলসাম রাইটিং, তিনি পছন্দ করেছিলেন কিছু সুন্দর, তোমার হচ্ছে সুন্দর একটা পরিবেশ যেখানে সে জটিল কিছু লেখা লিখতে পারবে। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, দ্য মাউন্টেইন এয়ার, তিনি পর্বতের যে বাতাস সেটা চেয়েছিল, কেন, টু ব্লো আউট, যাতে দূর করে দিতে পারে। ঠিক আছে, কি দূর করতে পারে, দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আর টাইম ড্যাশ দ্য সাবট্রফিক। ঠিক আছে, অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চলে, সেখানে আমরা ওই টেক্সটটা পড়লে বুঝতে পারি যে উপক্রান্তীয় অঞ্চলে তোমার হচ্ছে যে সেই সময় বেশ ম্যালেরিয়ার একটা প্রভাব ছিল। ঠিক আছে, এজন্য যাতে করে ম্যালেরিয়া প্রভাবটা সেখানে না থাকে, ওই বাতাসে ম্যালেরিয়াটা নিয়ে চলে যেতে পারে, উড়ায় নিয়ে যেতে পারে, দূর করে দিতে পারে। সেই জন্যই সে ওই পর্বত, যে জায়গা, ওই যে ক্যারোলিনা মাউন্টেন, এই জায়গাটা সে পছন্দ করেছিল বা বাছাই করেছিল। ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে দেখো মাউন্টেন এয়ার টু ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে কি, উড়িয়ে নিয়ে যাওয়া, দূর করা। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে, ব্লোর পরে কি হবে, আউট হবে, দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আর টাইম, যেটা অনেক দিন ধরে ছিল, ইন দ্য সাবট্রপিক, উপক্রান্তীয় অঞ্চলে, যেটা অনেক দিন ধরে ছিল ওই ম্যালেরিয়ার প্রভাবটা, সেটা চেয়েছিল সে বাতাসে উড়িয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, শি ওয়াজ হোমসিক, তার বাড়ির প্রতি কিন্তু একরকম প্রবল আকর্ষণও ছিল, অর্থাৎ সে অনেকটা ঘরকুনো ছিল। ড্যাশ দ্য ফ্লেমিং, তাহলে এখানে কি হবে, ড্যাশ দ্য ফ্লেমিং, এখানে হবে তাহলে যে ফর দ্য ফ্লেমিং ড্যাশ ম্যাপেলস ড্যাশ অক্টোবর। আচ্ছা, অর্থাৎ অক্টোবরের ম্যাপেল গাছের যে গন্ধ, তার প্রতিও তার একটা আকর্ষণ ছিল, এই যে ম্যাপেল গাছের, ঠিক আছে, যে গন্ধ, তাহলে এখানে কি, প্রতি তার একটা কি ছিল, তার একটা আকর্ষণ ছিল। তাহলে এখানে জন্য বোঝাচ্ছে যে দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস, অর্থাৎ ম্যাপেলস গাছের যে গন্ধ। ফ্লেমিং মানে আমরা জানি হচ্ছে যে গরম, উত্তপ্ত, জ্বলন্ত, এরকম, তাই না? কিন্তু এখানে ফ্লেমিং বলতে বোঝাচ্ছে গন্ধ, যে ফ্রেগ্রেন্স আছে না, ওইটাকে বোঝাচ্ছে। ম্যাপেল গাছের যে তোমার হচ্ছে ফ্রেগ্রেন্স, সেটার প্রতি তার একটা আকর্ষণ ছিল। তাহলে এখানে জন্য এখানে বোঝাচ্ছে শি ওয়াজ হোমসিক ফর, হবে এই জন্য, ফর দ্য ফ্লেমিং, কিসের, ম্যাপেল গাছের। তাহলে এখানে ম্যাপেল গাছের এর বোঝাচ্ছে, এই জন্য এখানে কি হবে, অফ হবে। শি ওয়াজ হোমসিক ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস ড্যাশ অক্টোবর, এই যে অক্টোবর এখানে কিন্তু মাসের নাম বোঝাচ্ছে, তাই না? আমরা জানি যে বছরের যে মাসগুলো আছে তার নামের আগে কি বসে, ইন বসে।
এই জন্য হবে ইন অক্টোবর। অ্যান্ড ফর মেনি আদার্স থিং, এবং অন্যান্য কারণে তার এই বাড়ির প্রতি বিশাল ঝোঁক ছিল বা আকর্ষণ ছিল। শি ফাউন্ড দেম অল লিভিং, সে এই সবগুলো সব কিছু খুঁজে পেয়েছিল। উপরে যে কথাগুলো তার মানে সেই যেসব জিনিসের প্রতি তার আকর্ষণ ছিল, সে এই জিনিসগুলো সব কিছু খুঁজে পেয়েছিল লিভিং ড্যাশ আ কেবিন, অর্থাৎ যেখানে সে যে কেবিনটা সে পেয়েছিল, অর্থাৎ তার যে কেবিন, সেই কেবিন রুমে এই সব কিছু সে খুঁজে পেয়েছিল। তাহলে এখানে কি হবে, এইচ নম্বরটা কি হবে, এইচ নম্বর হবে কিন্তু ইন, লিভ ইন আ কেবিন, অর্থাৎ যেই কেবিনে সে থাকছিল সেই কেবিনে ওই সমস্ত জিনিসগুলো সে খুঁজে পেয়েছিল। বিলঙ্গিং ড্যাশ দ্য অরপানেজ, ঠিক আছে, যেটা ছিল এতিমখানার মালিকানাধীন। এই যে বিলং আছে কিন্তু বিলং, বিলং কিন্তু এটা বিলং টু হয়। বিলং টু মানে কি, বিলং টু মানে হচ্ছে অধীন, কারো অধীনে থাকা। এই যে বিলং টু, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে এটা কি হবে, বিলং টু। হাফ আ মাইল ড্যাশ অরপানেজ ফার্ম, যেটা ছিল প্রায় তোমার আধা কিলোমিটার দূরে। কি থেকে, এই যে এতিমখানার যে ফার্ম ছিল সেই ফার্ম থেকে ওটা প্রায় আধা কিলোমিটার দূরে ছিল। আচ্ছা, এই যে দূরে বোঝালে কি বসে, দূরে বোঝালে বেয়ন্ড বসে, BEYOND, বেয়ন্ড। তাহলে এখানে কি হবে, হাফ এ মাইল বেয়ন্ড অরপানেজ ফার্ম। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।